বন্ধুরা আপনারা যদি চান আপনার প্রিয় দল এবারের আইপিএল এর ট্রফি জিতুক তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা আজ বৃষ্টির কারণে কলকাতা ও রাজস্থান রয়্যালসের মধ্যে 10 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে ওঠে কারণ একটা সময় কেকেআর দল এই ম্যাচ জিতে গিয়েছিল, কিন্তু তারপর এমন কিছু হলো যেটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আপনাদের আমরা দেখাবো এই রোমাঞ্চকর ম্যাচের পুরো হাইলাইট। তবে তার আগে আপনাদের কি মনে হয় 2024 আইপিএল ট্রফি কোন দল জিতবে নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা আজ আইপিএল এর 70তম ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আজকের ম্যাচ শুরু হবার আগেই বৃষ্টি এসে যায়। এই ম্যাচটি খেলানোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করেছিল, কিন্তু বৃষ্টি না থামার কারণে এই ম্যাচটি 10 ওভারে অনুষ্ঠিত হয়। আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচটা জেতার জন্য ও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য রাজস্থান দলের হয়ে ওপেনিং করতে আসেন যশস্বী জয়সওয়াল ও ফেরারা। তাদের উপর আজকের ম্যাচে অনেক দায়িত্ব ছিল শুরু থেকেই সুন্দর ইনিংস খেলে দলকে জেতানোর জন্য। এই দুই ওপেনার একটিও উইকেট না হারিয়ে 3 ওভারে 28 রান করেছিল। আজকের ম্যাচে যশস্বী জয়সওয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার সামনে কোনো বল কাজ করছিল না, কিন্তু 5 নম্বর ওভারে বড় ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। সুনীল নারায়ণের বলে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারান যশস্বী জয়সওয়াল। আজকের ম্যাচে 20 বলে 35 রান করে আউট হয়ে যান তিনি। তারপর মাঠে নামেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, কিন্তু তিনিও আজ ব্যর্থ হয়েছেন। 0 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তারপর মাঠে নামেন ধ্রুব জুড়েল। এই দুজন খেলোয়াড় মিলে 8 ওভারে 100 রান করে ফেলে দেখতে দেখতে। আজকের ম্যাচে ধ্রুব জুড়েল 35 বল খেলে নিজের অর্ধশত রান পূরণ করে নেন। 9 ওভারে বল করতে এসে বরুণ চক্রবর্তী 2টি উইকেট শিকার করে নেন। ধ্রুব জুড়েল ও ফেরেরাকে আউট করেন তিনি। আজকের ম্যাচে হিটমায়ার ও রিয়ান পরাগ তেমন কিছু করতে পারেনি। 10 ওভারে রাজস্থান রয়্যালস আজকের ম্যাচে 125 রান করেছিল তারা। আজকের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলে যান ধ্রুব জুড়েল। কলকাতা দলের হয়ে সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী 2টি করে উইকেট নিয়েছিল। এই ম্যাচটি জেতার জন্য রাজস্থানকে 126 রান করতে হবে। এই রান তারা করতে নেমে কলকাতার ওপেনিং জুটিতে পরিবর্তন দেখা গেল। ফিলিপ সল্ট না থাকায় রহমানুল্লাহ গুরবাজকে সুনীল নারায়ণের সঙ্গে পাঠিয়েছিল আজ। তারা দুজন আজকের ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছিল। প্রথম 2 ওভারে একটিও উইকেট না হারিয়ে তারা দুজন 25 রান করে দলের হয়ে। 5 নম্বর ওভারে 10 বোল্ট বল করতে এসে সুনীল নারায়ণের উইকেট উড়িয়ে দেয়। তারপর মাঠে নামেন ক্যাপ্টেন সেরেসায়া। তিনিও আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন, মাত্র 5 রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু তখনও দলের হয়ে লড়াই করে যাচ্ছিল রহমানুল্লাহ গুরবাজ। আজকের ম্যাচে নীতিশ রানা রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে সঙ্গ দিয়েছিল। এই ম্যাচটি জেতার জন্য কলকাতার দলকে 6 বলে 15 রান করতে হবে, কিন্তু তখনই পুরো ম্যাচের রূপ বদলে দেন রবিচন্দ্র অশ্বিন। পরস্পর 2টি উইকেট শিকার করে নেন তিনি। প্রথমে 40 রান করা গুরবাজকে আউট করেন তিনি। তারপর নীতিশ রানাকে আউট করে কলকাতার দলকে বড় ধাক্কা দেন। এই ম্যাচটি জেতার জন্য 2 বলে 6 রান প্রয়োজন ছিল। তখন মাঠে ছিলেন অ্যান্ড্রু রাসেল ও ভেঙ্কটেশ আয়ার। 10 বোল্টের প্রথম বলে বিশাল একটি ছক্কা হাঁকিয়ে দুর্দান্তভাবে এই ম্যাচটি জয় করে নেয় কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এবারের আইপিএল ট্রফি কি পারবে কলকাতা জিততে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।